अपने पसंदीदा शो के फुल एपिसोड देखने के लिए अभी डाउनलोड करें दंगल प्ले ऐप। বুঝতে পেরেছিস তো? মুখে এক পিঠে আরেক। কালকে এত কিছু করার পর তোর মন এখনো শান্ত হয়নি? একটা মেয়ে হয়ে তোর ওর জন্য কষ্ট পাওয়া উচিত, কিন্তু তুই তো সেটাও পাচ্ছিস না। তোকে খেতে হবে তো, ওর জায়গায় আমি বানাচ্ছি তোর জন্য। গেল মা, তুমি আমার সঙ্গে এসো, কিছু কথা আছে তোমার সঙ্গে। বুঝতে পারছিস না তুই? ওই শয়তান চাঁদনির চক্কর থেকে বেরো। ওর পোষা কুকুর হয়ে থাকিস না। ও কি ভাবে কি করে তুই কিচ্ছু জানিস না। তুই জানিস ওর যখন কাজ হয়ে যাবে তখন ও তোকেও দুধের থেকে মাছে যেমন ফেলে সেইভাবে ছুঁড়ে ফেলে দেবে। আরে বাবা, মা সমরবাবু, ছাড়ুন আমাকে। চুপচাপ রান্নাঘরে গিয়ে খাবারটা বানাও। এখানে বস আর খাবার অপেক্ষা কর। মা খাবার খাবে না বলছে। আরে রোশনি, এই আঘাতটা কি করে লাগলো? আর এত কষ্টের মধ্যে তুমি রান্না করছো কেন? আমি জল নিয়ে আসছি, খেয়ে নে। আরে খেয়ে নে। চল শোনা, আজ আমিও জল খাবার খাইনি। আমরা একসঙ্গে জল খাবার খাবো, চল। না, কাঁদিস না, তুই চিন্তা করিস না। তোর দাদাকে সবকিছু আমি আজই বলে দেব। না দিদা, তুমি দাদাকে কিচ্ছু বলবে না। যদি তুমি দাদাকে সবকিছু বলে দাও না, তাহলে দাদা সব কাজ ছেড়ে এখানে চলে আসবে, আর আমি এটা চাই না দিদা। কিন্তু রোশনি, তুই বুঝতে পারছিস না, ওই চাঁদনিমাকে নিয়ে আমি কি করব দিদা, যেখানে আমার নিজের স্বামীরই আমার অপমান নিয়ে কোনো কিছু যায় আসে না। না রে সোনা, এরকমটা নয়। তুই সত্যিটা জানতে চাস? আয় আয় আমার সাথে। যখন যখন নিজেকে খুব একা মনে হয় না, তখন মনে হয় তোমার সাথে একটু কথা বলি। এখন পার্টি চলছে আর রোশনি এনজয় করছে, আর বারবার ফোন করে ডিস্টার্ব করো না। আমি এতবার ফোন করার পর রোশনি আমাকে একটা মেসেজ করলো। রোশনি তো এরকম নয়। রোশনির কাছে একবার আমাকে যেতেই হবে, আর গিয়ে দেখতে হবে এমন কি চলছে, এমন কি কথা যা আমার বোন বলছে না। দেখ, এই যে দাগ দেখছিস সমরের গায়ে, সেটা তোকে বাঁচানোর জন্য পেয়েছে। ওই ডাইনি চাঁদনি এতটা নিচে নেমে গেছে যে তোর ক্ষতি করতে চেয়েছিল, কিন্তু এই ছেলেটা
ওর কথা শুনেনি আর তোকে বাঁচিয়েছে, আর তাই জন্য ও এত মার খেয়েছে। জানিস রোশনি, সমর তোকে খুব ভালোবাসে, তবে ওর মাথায় হয়েছে ওই ডাইনি চাঁদনির মায়া ভর করেছে, তার জন্য তোদের মধ্যে ওই ডাইনিটা সবসময় আসবে। রোশনি, আমি জানি তুই একমাত্র যে আমার সমরকে ওই ডাইনি চাঁদনির চক্কর থেকে বাঁচাতে পারিস। কে বলেছে তোমাকে এটা করার জন্য? আপনার ঘৃণা, আপনার রাগ, আপনার দেওয়া এই যন্ত্রণা, এই সমস্ত কিছু সত্যিটা জেনে ফেলেছি আমি। তাহলে নিজের মনকে বলে দাও যে কখনো কোনো কিছুর আশা যেন আমার থেকে না করে, কারণ দুঃখ ছাড়া আমি আর কিছুই দিতে পারবো না। যা শুনেছ সেটা ভুল শুনেছ। পার্টিতে যে সমরকে তুমি দেখেছ সেটাই আমি, আর এটাই হলো আমার আসল রূপ। আপনি কি সেটা তো আমার মনই ঠিক করবে। তাহলে বলে দিও তোমার মনকে যে আমার থেকে যেন আর কোনো কিছু না চায়, না কোনো ভালোবাসা, না কোনো সম্পর্ক, কারণ আমার কাছে সব সম্পর্কই আমার কাকিমার সম্পর্কের কাছে ছোট। আর আমি শুধু সেটাই করব যেটা আমার কাকিমা বলবে। যাই করি না কেন, সমর ওই ডাইনিটার চক্কর থেকে কিছুতেই বেরোবে না। ওই শয়তানটা সবাইকে শেষ করে দেবে। আমার রোশনির কোনো ক্ষতি হওয়ার আগে আমাকেই কিছু একটা করতে হবে। শিবা, আমার কথাটা শোন। রোশনি চায় না যে আমি তোকে এসব বলি, কিন্তু আমার খুব ভয় করছে। রোশনির খুব বিপদ। ওই চাঁদনির কথায় ওরা কে জানে ওই মেয়েটার সাথে কি করবে। আপনি এটা কি বলছেন? রোশনির জীবন বিপদের মুখে? কনক, দেখ, তোর কাছে হাত জোড় করছি, যে করেই হোক এই কথাটা তুই রোশনির দাদাকে জানিয়ে দিস। রোশনির খুব বিপদ, তবে রোশনি চাই যে এইসব কথা শুনে ওর দাদা যেন একদম চিন্তা না করে, ওর দাদার বিবাহিত জীবন যেন নষ্ট না হয়। তাই রোশনি ওর দাদাকে কিচ্ছু বলেনি। তুই অবশ্যই বলিস। হ্যাঁ, আচ্ছা, আমি আপনার মেসেজ শিবার কাছে পৌঁছে দেব, ডোন্ট ওয়ারি। চলো একসাথে পুজো করব।
তাড়াতাড়ি রেডি হয়ে নাও, একসাথে পুজো করব। শুনতে পেলে? এক মিনিট। আটকে গেছিল। চুল শুকিয়ে নাও, আমি অপেক্ষা করছি। শিবা, আমার কথাটা শোন, রোশনির খুব বিপদ। কি করব? শিবাকে বলবো যা দিদা আমাকে বলেছে, কিন্তু আমি যদি বলি তাহলে আবার আমাকে ওখানে নিয়ে যাবে, আবার ওই সব কিছু ফেস করতে হবে। কিন্তু যদি না বলি তাহলে রোশনির ক্ষতি হতে পারে। রোশনির খুব বিপদ, তবে ও চায় না যে ওর দাদা এটা নিয়ে চিন্তা করুক, দাদার বিবাহিত জীবন নষ্ট হয়ে যাক। আজ থেকে আমার স্ত্রী কনক আমার সমস্ত কাজকর্মে আমার সাথে থাকবে। হ্যাঁ বলো তুমি কনক। কিছুই বলবো না আমি তোমাকে শিবা। কষ্ট পেতে দেবো আমি রোশনিকে, যেমন তুমি আমাকে কষ্ট দাও, যাতে ওর কষ্ট দেখে তোমার কষ্ট হয়, আর তখন তুমি আমার কষ্ট বুঝতে পারবে। विभुं व्यापकं ब्रह्म वेद स्वरूपं निजं निर्गुणं निर्विकल्पं निरीहं नमामि शमीशान निर्वाण रूपं विभुं व्यापकं ब्रह्म वेद स्वरूपं निजं निर्गुणं निर्विकल्पं निरीहं चिदाकाशमाकाशभासं भजेऽहं चिदाकाशमाकाशभासं भजेऽहं चिदाकाशमाकाशभासं भजेऽहं। তোমার প্রথম শপথ ছিল যে তুমি তোমার স্বামীর সমস্ত রকম কাজকর্মের একমাত্র অংশীদার তুমি হবে। দ্বিতীয় শপথ, তুমি তোমার স্বামীর পরিবারকে ওই একই শ্রদ্ধা আর ভালোবাসায় কাছে টেনে নেবে যেটা নিজের পরিবারকে দাও। আর আজ তোমার তৃতীয় শপথ, তুমি শপথ নেবে যে তোমার স্বামীর সব দুঃখ আর সমস্ত সুখে একসাথেই থাকবে, আর আমার কাছে কখনো কিচ্ছু লুকোবে না।
আমি চুপ করে থাকতে পারবো না। আমি তোমায় কিছু বলতে চাই। রোশনির জীবন বিপদের মুখে। দিদা ফোন করেছিলেন যে চাঁদনি মা উনি রোশনিকে যে কোনো মুহূর্তে বড় কোনো আঘাত দিতে পারে। ওকে বাঁচাও তুমি শিবা। আর এই কথাটা তুমি আমাকে আগে বলনি কেন, যখন দিদিমা ফোন করেছিল? বলতে চেয়েছিলাম, কিন্তু তুমি বাথরুমে ছিলে, তাই আমি বলতে পারিনি। তাহলে তুমি আমার ফোনে দিদিমার সাথে সব কথা বলেছো, আর আমি বাথরুমে ছিলাম বলে আমার ফোনের সব কল রেকর্ড তুমি ডিলিট করে দিয়েছো, যাতে আমার বোনের কোনো খবর আমি না পাই। হ্যাঁ হ্যাঁ, আমি বলতে চাইছিলাম না, কিন্তু আর পারলাম না। আর এখন চিৎকার করছো যখন আমি সব বলে দিলাম। কনক, আমাকে সমস্ত কিছু খুলে বলো এক্ষুনি, এই মুহূর্তে। দিদিমা কি কি বলেছিল তোমাকে? দিদা আমাকে বলল যে ওখানে যে সমস্ত কিছু হয়ে চলেছে সেই অনুযায়ী উনি এটা ভয় পাচ্ছেন যে চাঁদনি মা রোশনির সাথে যে কোনো মুহূর্তে কিছু করতে পারে। রোশনির জীবন বিপদের মুখে। জানতাম আমি যে ছেলেটাকে ও বিয়ে করেছে সে কোনো কাজের নয়। সমরবাবু নিজের উপর এই অত্যাচারটা কি করে হতে দিলেন? ক্ষমা চাইছি দাদা, কালকে রাতে পার্টি থেকে ফিরতে দেরি হয়ে গিয়েছিল। তোমাকে মেসেজ করে ফোন বন্ধ করে ঘুমিয়ে পড়েছিলাম। এখানে চিন্তার কোনো কারণ নেই দাদা, তুমি চিন্তা করো না একদম। রোশনি, তোর কথা আমার খুব মনে পড়ছে, তাই আমি সিদ্ধান্ত নিয়েছি যে কিছুদিন ধরে আমি তোর সাথেই থাকব, নিজের বাড়িতে। দাদা, তোমার এখানে আসার কোনো দরকার নেই, এখানে সবকিছু ঠিক আছে, তুমি একদম চিন্তা করো না। আমি আসছি রোশনি, আসছি আমি। দাদা, কাল রাতে নিশ্চয়ই কিছু হয়েছে, যে কথাটাও আমায় লুকিয়ে যাচ্ছে। হ্যাঁ রোশনি। দাদা, তুমি এখানে কেন আসছো? রোশনি, আমার আসার আবার কোনো কারণ লাগে নাকি? আমার বোনের সাথে আমি দেখা করতে যেতে পারবো না? কিছুদিন থাকতে পারবো না আমি? হ্যাঁ, কিরে কিছু বল এবার। চাঁদনিমা, মংসিং, সমর, কাউকে ছাড়বো না আমি। রোশনি, একটা কথা শুনে রাখ, ওখানে আমি যাবই, আটকাতে পারবি না। দিদিমা ফোনে আমায় সবকিছু বলেছে ওখানে কি হচ্ছে তোর সাথে, আর একা তুই ওখানে বসে সব সহ্য করবি, এটা তোর দাদা হতে দেবে না, বুঝতে পারছিস? দাদা, আমার পুরো কথাটা তো শোনো। তোমার জীবন, তোমার সংসার সবকিছু ওখানে, আর বৌদিও এখানে আসার জন্য রাজি নাও হতে পারে। বড় মালিক সব কাজকর্ম ছেড়ে তোমার এখানে আসাটা একদমই ঠিক হবে না দাদা। রোশনি, আমার কথাটা বোঝ। মালিক, চাকর, জামাই, স্বামী, এই সমস্ত সম্পর্কের দায়িত্ব নিতে পারে তোর দাদা, কিন্তু তোর আমার সম্পর্ক আমার কাছে সবচেয়ে বেশি মূল্যবান।
আমি যদি তোকে রক্ষা করতে না পারি না, তাহলে কোনো সম্পর্কই বাঁচাতে পারবো না। বুঝতে পারছিস তুই? এখন বাকি কথা আমি বাড়িতে গিয়েই বলবো। ব্যাস, আর ফোন করবি না। কনক, তুমি রশনির বাড়িতে যাচ্ছ ওখানে থাকার জন্য? আমি নয়, আমরা দুজনে যাচ্ছি নিজের বাড়িতে, তোমার শ্বশুর বাড়িতে, দেবরিয়া। জিনিসপত্র গুছিয়ে নাও, তাড়াতাড়ি বেরোবো।